আল্লাহ, আমাকে যে গরু বলে তুমি তার মাথায় দুটো শিং গুছিয়ে দিও। অসহ্য ভাইয়া, কখন আসলো তুমি? নির্লজ্জ বেহায়া গরু ফেল করে আবার হাসতেছে। এই যা ওখানে গিয়ে দাঁড়া। কেন দাঁড়াবো? হ্যাঁ দেখি। গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। এটা কিন্তু একদম ঠিক না। আমি ভাবছিলাম কি জানিস, আমি ভাবছিলাম তোর মাথার গোবর পচে জৈব সার হবে, সেই জৈব সার থেকে একটা সুন্দর A+ বৃক্ষ হবে, কিন্তু না, মাথার গোবর মাথায় রয়ে গেছে। ছি, তোর পানিশমেন্ট কি জানিস? তোর পানিশমেন্ট হচ্ছে তুই দুই কান দুই হাত দিয়ে ধরে রাখবি এবং এক পায়ে দাঁড়ায় থাকবি কাকের মতো। সেগুলো এই আসবি না, সেগুলা দেখে আমরা মিষ্টি খাবো। জীবনেও না। জীবনেও না। কান ধর এক্ষুনি। এই হয়েছে? ভাইয়া পারফেক্ট। একেবারে দাওয়া। এই ফেলে মিষ্টি, কি যে মজা। এই পটকা, মিষ্টি কেমন রে? খুব ভালো ভাইয়া। কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে, সাপের মতো এরকম ফুসফুস করতেছস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, মাথা ধরলে কাজল মাথা টিপে দে। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তোর সম্মান আছে নাকি যে তোকে অপমান করব? সম্মান থাকলে সে অপমান করব। শুভ্র ভাইয়া, তোমার জন্য গরম গরম স্পেশাল চা। থ্যাংক ইউ, কিন্তু এত মিষ্টি করে বলতেছিস, সন্দেহজনক। আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। তুমি ঠিক আছে, লবণ চা। আমাকে অপমানের পানিশমেন্ট। মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে, ভাল লাগে না আমার। আজকে তোকে আমি এক বয়ম লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুভ্র ভাই, আমার কানটা ছিঁড়ে যাবে তো। ছিড়ুক না, ভালো হবে। মানুষ তোকে কান ছেঁড়া কাজল বলে ডাকবে। শুভ্র ভাইয়া প্লিজ, ব্যথা পাচ্ছে শুভ্র ভাইয়া। ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, তাহলে তুই স্বীকার করে নে যে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুইটা গরুর মতো। স্বীকার করে নিচ্ছি, বল। তোমার মাথা ভর্তি গোবর আর তোমার চোখ দুটো গরুর মতো। তাহলে তোরে যে খেয়ে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে, তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে, আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন, বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেয়েটার লাইনটা তুই ধরলি যে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে, সে একটা তুই হবে, তুমি না। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। আপনার কলটি একটা বিকেল আমাকে উপহার দেওয়া যায়? কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই, শুরুটা তো করি। ঠিক আছে, ভালো দেখা হচ্ছে, বাই। বাই। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমাকে কেন বলবো? আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না, কেউ না হয়েও এতবার কল দিচ্ছিস, জরুরি কিছু নাকি? আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া, দে। কিন্তু আমি তো পারছি না। বুধবার হিমুভাইয়ের বার্থডে, বুধবার ক্লাস শেষ করে সোজা বাসায় চলে আসবা। হিমুভাই বার্থডে? তাহলে তো আসতেই হয়। আইসো, রাখি। ঠিক আছে, বাই। আজ আমার টার্গেটে এত সুন্দরভাবে চোখে কাজল দিব, যদি তোমার হৃদয় বলে কিছু থেকে থাকে, তবে আমাকে আর গরুর চোখ বলতে পারবে না, বলতে বাধ্য হবে সত্যি সত্যি আমি একটা কাজল চোখের মেয়ে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে তোকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। আই যা, বাকি কাজগুলো কর। পাথরের শহর।